আনা রো আমি যাব। আনা আমি, রো হচ্ছে যাওয়া। আনা মাফি রো আমি যাব না। আনা আমি, মাফি না, রো হচ্ছে যাওয়া। আনা কালাম আমি বলছি। আনা আমি, কালাম হচ্ছে বলা। ইনতা জালান তুমি রাগ করছ। ইনতা তুমি, জালান হচ্ছে রাগ করা। আনা আবগা আমার দরকার। আনা আমার বা আমি, আবগা দরকার। আনা নোম আমি ঘুম। আনা আমি, নোম হচ্ছে ঘুম। আনা ইজি আমি আসছি। আনা আমি, ইজি হচ্ছে আসা। আনা মাই জি আমি আসি নাই। আনা আমি, মাই মানে না, ইজি মানে আসা। মার সালাম সালামের সাথে বিদায়। আনা ইনতা সাওয়া সাওয়া বেদ সাগির, এর বাংলা শব্দের অর্থ হচ্ছে তুমি আমি ছোট বাড়িতে থাকব। আনা আমি, ইনতা তুমি, সাওয়া সাওয়া হচ্ছে সাথে, বেদ হচ্ছে বাড়ি, সাগির হচ্ছে ছোট। আনা ইনতা সাওয়া সাওয়া বেদ সাগির, তুমি আমি ছোট বাড়িতে থাকব। আনা ইনতা সাউই জাওয়াজ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি আমি বিয়ে করব। আনা আমি, ইনতা তুমি, সাউই হচ্ছে করা, জাওয়াজ হচ্ছে বিয়ে। আনা ইনতা সাউই জাওয়াজ, তুমি আমি বিয়ে করব। আলিয়ম হাগ্গি মাফি মক্তব, এর মানে হচ্ছে আজকে আমার অফিস নেই। আলিয়ম হচ্ছে আজ, হাগ্গি হচ্ছে আমার, মাফি হচ্ছে না, মক্তব হচ্ছে অফিস। আলিয়ম হাগ্গি মাফি মক্তব, আজকে আমার অফিস নেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। এখানে আমি প্রত্যেক দিন নতুন নতুন আরবি শিক্ষা ক্লাস নিয়ে আসি। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবিতে কথা বলতে না জানলে আপনার কাজের স্থান, কাল, পাত্র পরিবর্তন হবে না। তাই আপনাকে অবশ্যই আরবি জানতে হবে। তো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এইখানে যে বাক্যগুলো আমি দিছি ওই বাক্যগুলো থেকেও আপনারা আরও কিছু বাক্য তৈরি করতে পারেন। যেমন আনা ইনতা, আনা আনা হচ্ছে আমি, ইনতা হচ্ছে তুমি। আনা ইনতা আমি তুমি, এই ছোট ছোট বাক্যগুলো মুখস্থ করবেন। ওকে। আনা দৌড় দৌড় মাফি, আনা দৌড় দৌড় লেকিন মাই হার্সেল সুগল, এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আনা আমি, দৌড় দৌড় হচ্ছে খোঁজাখুঁজি করা, লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, মাই মানে না, হার্সেল হচ্ছে পাওয়া, সুগল হচ্ছে কাজ। আনা দৌড় দৌড় লেকিন মাই হার্সেল সুগল, এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আলহিন আনা মাফি সুগল, এর মানে হচ্ছে এখন আমার কাজ নেই। আলহিন এর অর্থ হচ্ছে এখন, আনা আনা এর অর্থ হচ্ছে আমি, মাফি মাফি এর অর্থ হচ্ছে নাই, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। আলহিন আনা মাফি সুগল, এখন আমার কাজ নেই। আনা রাক্কাব হেনা মালাবেস, এর মানে হচ্ছে আমি এখানে কাপড় রাখছি। আনা আনা এর অর্থ হচ্ছে আমি, রাকাব রাকাব এর অর্থ হচ্ছে রাখা, হেনা হেনা এর অর্থ হচ্ছে এখানে। আনা রাকাব হেনা আমি এইখানে, আমি রাখছি এইখানে। মালাবেস মালাবেস শব্দের অর্থ হচ্ছে কাপড়। আনা রাকাব হেনা মালাবেস। মাফি মুশকিলা আতিনি শুয়াইয়া, এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নেই, আমাকে অল্প দিন। মাফি মুশকিলা আতিনি শুয়াইয়া, সমস্যা নেই আমাকে অল্প দিন। মাফি মাফি অর্থ হচ্ছে না, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, আতিনি আতিনি
হচ্ছে আমাকে মানে দেওয়া, সোয়াইয়া হচ্ছে অল্প, মাফি মুশকিলা আতিনি সোয়াইয়া সমস্যা নেই আমাকে অল্প দিন। হোয়েন গুরফাতুল মালাবেস এর বাংলা অর্থ হচ্ছে ড্রেসিং রুম কোথায়, মানে কাপড় রাখার জায়গা বা কাপড় পরিবর্তন করার জায়গা কোন রুম এটা। হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। গুরফাতুল গুরফা হচ্ছে রুম, মালাবেস মালাবেস হচ্ছে কাপড়। হোয়েন গুরফাতুল মালাবেস ড্রেসিং রুম কোথায়। আনা মারেফ মাগাজ এর বাংলা অর্থ হচ্ছে আমি সঠিক মাপ জানি না। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মা হচ্ছে না, আরেফ হচ্ছে জানা বা বোঝা, মা আরেফ হচ্ছে জানি না। তো মাগাজ হচ্ছে মাপ, পরিমাপ বা সঠিক মাপ যেটা বলা হয় আর কি। তো আনা মা আরেফ মাগাজ আমি সঠিক মাপ জানি না। তো এইভাবে করে আপনারা একটা বাক্য থেকে আরেকটা বাক্য খুব সহজে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আনা আবগা ওয়াহেদ জামিল বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ জামিল বাত্তানিয়া এর অর্থ হচ্ছে আমার একটা সুন্দর কম্বল লাগবে। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমার, আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে, অহেদ শব্দের অর্থ হচ্ছে এক, জামিল জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল। আনা আবগা অহেদ জামিল বাত্তানিয়া আমার একটা সুন্দর কম্বল লাগবে। ইয়া খু আনা ইস্তিরি অহেদ বাত্তানিয়া ইন্দি ফি হে ভাই আমি একটা কম্বল কিনবো, তোমার কাছে আছে। ইয়া খু হে ভাই আনা স্ত্রী আমি কিনবো, আনা হচ্ছে আমি, স্ত্রী হচ্ছে কেনা, ওয়াহেদ হচ্ছে এক, বাতানি হচ্ছে কম্বল, ইন্দি হচ্ছে তোমার কাছে বা তোমার, ফি মানে আছে, তোমার কাছে আছে। তো এইভাবে করে আপনারা বাক্যগুলো তৈরি করবেন। কাম ফুলুস হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটার দাম কত। কাম কত, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। হাদা কাম ফুলুস, বা আপনারা বলতে পারেন কাম ফুলুস হাদা, এটার দাম কত। হাদা মিয়া রিয়াল এর আরবি হচ্ছে, বাংলা হচ্ছে এটার দাম 100 টাকা। হাদা হচ্ছে এটা, মিয়া হচ্ছে 100, রিয়াল হচ্ছে টাকা। হাদা মিয়া রিয়াল এটার দাম 100। হাদা মাররা তৈল এটা অনেক লম্বা। হাদা হচ্ছে এটা, মারা তৈল হচ্ছে এটা অনেক লম্বা। ইন্দাক ফি সাগির তোমার কাছে ছোট আছে, ইন্দাক তোমার কাছে, ফি মানে আছে, গাছির হচ্ছে সাগির মানে ছোট। ওকে।